সেনাবাহিনী সকল স্তরের কর্মকর্তারা একটা রক্তক্ষয়ের আশঙ্কার মধ্যে একটা দমবন্ধ পরিবেশে আছেন, কারণ তারা মনে করছেন না যে দলে দলে সেনা কর্মকর্তারা প্রিজন ভ্যানে চড়ে সিভিলিয়ান আদালতে বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। এই উদ্যোগটা কোনো রকম সেনাবাহিনীর ভেতরের বাধা বা পরিবর্তন ছাড়া সত্যি সফল করে ফেলতে পারবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কিংবা ইউনূস সরকার। কাজেই রক্তক্ষয়ের আশঙ্কা ভীষণভাবে জেঁকে বসেছে সেনাবাহিনীর ভেতরে, সেটাই অস্থিরতার বড় কারণ। তবে একটা পক্ষ মনে করছেন ওয়াকারুজ্জামান সিদ্ধান্তহীনতার জন্য যেমন সমালোচিত হচ্ছেন, তাকে যদি একটা মাথা ঠান্ডা ব্যক্তি হিসেবে বর্ণনা করা যায় তাহলে হয়তো তিনি এর মধ্যে কোনো না কোনো আপোষ রফার ব্যবস্থা ঠিক বের করে আনবেন। কিন্তু সেনাবাহিনীর তরুণ কর্মকর্তারা থেকে শীর্ষ জেনারেলেরা কেউ সত্যিকার অর্থে সেনা আইনের বাইরে সিভিলিয়ান আদালতে এই এত সংখ্যক, মানে 150 জনের তালিকা নাকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রস্তুত আছে, 150 জন সেনা কর্মকর্তার, কর্মরত সেনা কর্মকর্তার বিচার হচ্ছে, এটা দেখতে কেউ প্রস্তুত নয়।